দেখুন, দুর্গাপুরে ঘটনাটা তো বাজে ঘটনা হয়েছে। একজন ডাক্তারি ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন, তো ফলে একটা বাজে ঘটনা হয়েছে। এবং এই ধরনের ঘটনা সারা দেশে ঘটছে, শুধু বাংলায় ঘটছে তা নয়। প্রথম কথা, রাজ্য পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে, পরপর অ্যারেস্ট শুরু হয়েছে। আর এই ওড়িশার মহিলা কমিশন ইত্যাদি এরা তো বেছে বেছে যায়। ওড়িশায় কি হচ্ছে? ওড়িশায় তো পরপর ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা ঘটছে। পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের ধর্ষণ করা হয়েছে, তখন ওড়িশার বিজেপির প্রশাসন, এইসব কমিশন কমিটি এগুলো থাকে কোথায়? আরেকটা হচ্ছে যে যাকে ধরা হয়েছে রিয়াজউদ্দিন তার নাম, সে হচ্ছে ওই মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষী ছিল একটা সময়। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, খারাপ ঘটনা। এবার পুলিশ অ্যারেস্ট করছে। এবার সেখানকার রক্ষী প্রাক্তন, সে যদি এইসব খারাপ কাজে যুক্ত থাকে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হবে? কিন্তু এটার সঙ্গে তো সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। একটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, রাজ্যপাল যাচ্ছেন শুনছি। দেখুন, আমি রাজ্যপাল একটা সম্মানজনক জায়গা, সম্মানজনক চেয়ার, কিন্তু এই রাজ্যপালের বিরুদ্ধেই তো একাধিক নারী নির্যাতনের অভিযোগ আছে। তো রাজ্যপাল কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? একাধিক মহিলা তো রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো রাজ্যপালের যদি নৈতিক সাহস থাকে, তাহলে রাজ্যপালের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের সামনে, মিডিয়ার সামনে একবার খোলাখুলি বসুন না। তো রাজ্যপাল, যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ একাধিক মহিলার, এবং সে কোথায় দিল্লি গিয়ে কোন হোটেলের ঘর ভাড়া করে কি হয়েছে, কোথায় রাজভবনে কি হয়েছে, এখন তিনি যদি এটাকে রাজনীতি করতে ব্যবহার করতে যান, তাহলে তো আবার তাকে এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল যোগ রয়েছে, নাসির উদ্দিন তার সঙ্গে সেই তৃণমূল ক্যাডার। এইসব বোকা বোকা কথাবার্তা। দেখুন, অপরাধ, জঘন্য অপরাধ। বিকৃত মনস্ক লোকজন এই ধর্ষণ, নারী নির্যাতন, ধর্ষণ এবং রেপ টু খুন যারা করে, এগুলো একেবারে জানোয়ারের অদম। কিন্তু এর সঙ্গে না আপনি পার্টি, এর সঙ্গে ধর্ম, এগুলো মেশানোর মানে হয় না। আপনি যদি বলেন, তাহলে পুরীর সি বিচে যারা পর্যটকদের ধর্ষণ করলো তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? উন্নাও হাতরাস যারা করলো তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন, তারা কোন ধর্মের? ওড়িশায় বিলকিসকে গণধর্ষণ, বিলকিসের পরিবারকে খুন যারা করেছিল, তাদের আদালত শাস্তি দেওয়ার পরও যারা মুক্তি দিল, তারা কোন ধর্মের? বিজেপির সরকার। মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে খুন করলো, কোন ধর্মের? তো মানে এর সঙ্গে আপনারা কেন ধর্ম মেশাতে যাচ্ছেন? শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং গিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসেননি কেন, দুর্গাপুরে আসেননি, আমাকে আসতে হলো। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখন কোথায় যেতে হবে ওনার কাছ থেকে শিখতে হবে না। উনি আবার এগুলো বোঝেন, কখন তৃণমূলে থাকতে হবে, কোন কোন জিনিস সামনে এলে বিজেপিতে যেতে হবে, এই টাইমিংগুলো উনি বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশ দিয়ে সঙ্গে সঙ্গে কড়া হাতে দোষীদের ধরানো, সেইটা চলছে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যেতে হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন কোথায়? তিনি তো দুর্গত মানুষের পাশে উত্তরবঙ্গে আছেন। এই কথাগুলো কোনো দায়িত্বশীল নেতার কথা? আরেকটা কথা বলেছেন যে উড়িষ্যার মেয়েকে এইভাবে গণধর্ষিতা হতে হলো, সেক্ষেত্রে বাংলার লজ্জা আমরা সুরক্ষা দিতে পারিনি। উনিও দুঃখ প্রকাশ করেন। দেখুন, তাহলে ওড়িশার পর্যটক যখন ধর্ষিতা হয়েছিল, তখন তাহলে বিজেপি ইয়ে করুক। পুরীতে যখন পর্যটক গণধর্ষিতা হয়েছে, তাহলে তার জন্য বিজেপি যারা করে তারা সবাই আগে দুঃখ প্রকাশ করুক। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না। এটা সারা ভারতবর্ষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সমাজের সমস্যা। কিছু লোক বিকৃত কাম, বিকৃত মনস্ক, এই অসম্ভব কুকীর্তিগুলো এরা করে। দয়া করে এর সঙ্গে দল আর ধর্ম এগুলো মেলাতে যাবেন। আরজি করেন নির্যাতিতার বাবা মা, তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী যদি রাতে মেয়েদের বাড়ি থেকে না বেরোনোর নিদান দেন। আচ্ছা, আপনারা আমি একটা জিনিস আপনারা জিজ্ঞাসা করছেন কেন? এটার তো কন্ট্রাডিকশন মুখ্যমন্ত্রী দিয়েছেন।
তাহলে আপনারা কি ভুল খবরটা চালানোটা জাস্টিফাই করছেন? আপনারা কি ভুল খবরটা চালানো জাস্টিফাই করছেন? অভয়ার বাবা মা হচ্ছেন অতিথি শিল্পী, মঞ্চ খুঁজে বেড়ান। কোথায় ছিলেন যখন মালদায় ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো? কোথায় ছিলেন অভয়ার বাবা মা? তার জন্য তো তখন তো রহস্য মৃত্যুর পিছনে আরজি করেরই এক জুনিয়র ডাক্তারকে দায়ী করেছিল তার পরিবার। তখন কোথায় ছিলেন অভয়ের বাবা মা অতিথি শিল্পী? তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু তারা রাজনীতি করতে গিয়ে নিজেদের সম্মানটা ধুলোয় মিশিয়েছে। আর ওই সব কথাবার্তা তো কোর্টে দেখা হবে, কদিন কোর্ট থেকে বেঁচে ঘুরে বেড়ান আমি দেখি। বলছে সুমিত অধিকারী বলছেন যে রাজ্যে মেয়েটি থাকতে চাইছে না, এই পরিস্থিতি হয়েছে আজকে পরিবারের সঙ্গে দেখা করার পর। দেখুন, এটা ঘটনা যে একটি মেয়ের ওপর যদি এই ধরনের একটা অত্যাচার যন্ত্রণা হয়, তার তো একটা মানসিক শখ থাকবে, তার বাড়ির লোকেরও থাকবে। ফলে তারা এখন কি বলছেন, কোথায় থাকতে চান, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করবে না। আরেকটা হচ্ছে যে ওই যে যেদিন অ্যারেস্ট হয়েছেন নাসিরউদ্দিন, ওখানে লোকালি দেখা যাচ্ছে যে ওনার বাবা তৃণমূলের স্থানীয় নেতা, এবং দেখুন চারপাশে তৃণমূল বেশি। এবার কে কোথায়, এগুলোর সঙ্গে তৃণমূলকে জড়ানোটার কোনো মানেই হয় না। তাহলে এবার বিজেপির আত্মীয়রা কে কোথায় কোন খারাপ কাজ করছে তার দায়িত্ব সমস্ত ইয়ের হবে তো। সে তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলেন সব থেকে খারাপ সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, দেশের অর্থনীতিটাকে তুলে দিচ্ছেন কে বলেন? অর্থনীতির স্বামী। তো আপনারা তো সেই কানেকশনটা দিয়ে তো জিজ্ঞাসা করছেন না। ফলে কার বাবা, কার মাস্তুতো ভাই, কার কাকা, মানে কাকার শ্বশুরবাড়ির ছোট শালা, এইগুলো কানেকশন তৈরি করে এনে তৃণমূলের ঘাড়ে চাপানোর কোনো মানে হয় না। তৃণমূল এই সব অসভ্যতামি বাঁদরামি সমর্থন করে। বোলপুরের আইসি বলেছেন যে এই যে ভুটানের জলের জন্য বন্যা হয়েছে, মানে ভুটান সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। দেখুন, আমাদের দুটো সমস্যা, যেহেতু পশ্চিমবঙ্গটা অনেক নিচের দিকে, ফলে দক্ষিণবঙ্গের সমস্যা হয় ডিভিসি বা ওই দিক থেকে জলটা বেরিয়েছে। একে আমাদের এখানে বৃষ্টি, তার মধ্যে নিম্নচাপ, তার উপর যদি ওদিক থেকে জল আসে। আর উত্তরে প্রবলেমটা হচ্ছে সিকিম, ভুটান। এবার ভুটান থেকে এত বেশি, ওখানেও আমাদের এমনি বৃষ্টি বেশি হলো, এবার যদি ভুটান থেকেও জল ছাড়ে তাহলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার মানুষের সেই জায়গায় দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আপনাদেরকে ইলেকশন কমিশনের কিছু প্রোটোকল মেনে চলতে হয়, কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বিধায়ক, তিনি একদম প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন এসআইআর নাম বাদ গেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। এটার সঙ্গে একটু জুড়ে দিই, সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধেও বিজেপি একই অভিযোগ করছে যে এসআইআর হলে তিনি বলেছেন লন্ডভন্ড করে দেবেন। দেখুন, এসআইআরে যদি দেখা যায় যে বেছে বেছে বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়েছে, যেটা বিহারে দেখা গেছে যে বৈধ ভোটার তাদের মৃত বলে নাম কেটে দেওয়া, তারা দপ্তরে গিয়ে হাজির হয়েছে। তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে। তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছেন যে এই রাজনীতিটা করবেন না। একবার আমরা মহারাষ্ট্র, দিল্লিতে দেখলাম অন্য রাজ্যের ভোটারদের ওই ভোটার লিস্টের কপি পেস্ট আমাদের এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার কখনো আমাদের এখানকার জেনুইন ভোটারদের তাদের বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। তো সেই জন্যেই সায়ন্তিকা বা আমাদের নেতৃবৃন্দ তারা কড়া প্রতিবাদের বিবৃতি দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে রাজীব কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে তীব্র ভৎসনা স্বীকার করল সিবিআই। এই বিষয়ে কোনো মন্তব্য করব না। শুভেন্দু অধিকারী বলছেন যে ডাক্তারদেরকে বারণ করে দেওয়া হচ্ছে কথা বলতে। আমি সরাসরি ফোন করেছিলাম কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। এখন যদি কোনো মামলা দীর্ঘদিন পরে হঠাৎ সেই ঘুম ভেঙে জেগে ওঠে, তাহলে তার উদ্দেশ্য বিধিও নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন থাকবেই, এবং সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করেছে। এটার সঙ্গে যেহেতু কোনো রাজনীতি নেই, তাহলে আমি এটার কোনো মন্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন চিকিৎসকের সঙ্গে সরাসরি আমি কথা বলেছি, তারা কথা বলতে ভয় পাচ্ছেন, তাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা চলছে। তাহলে এই যে উন্নাও, হাতরাস, বিলকিস, যেখানে যারা ঘটছে তারা মানসিক যে অসম্ভব অশান্তিতে আছে বা যারা মারা গেছেন তাদের পরিবার, সেগুলো সম্পর্কে বিজেপি নেতারা কিছু বলুন। তাহলে এগুলো কোনো কাজের কথা নয়। একটা খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ পরপর অ্যারেস্ট করছে, পুলিশ প্রশাসন যা করার করছে। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন, যা করার মুখ্যমন্ত্রী
করছেন, স্টেপ নিচ্ছেন, করাচ্ছেন। তো এখানে বিরোধীদের কোনো ভূমিকাই নেই। বিজেপিতে একাধিক কর্মসূচি নিয়েছে আজকে ওই দুর্গাপুরে, ধর্না, প্রতিবাদ। আর বিজেপির রাজ্যগুলো আগে দেখুক না তাদের কি অবস্থা। পুরীতে সি বিচে টুরিস্ট রেপ হচ্ছে, মধ্যপ্রদেশে হসপিটালে নার্স খুন হচ্ছে। এখানে এটার সঙ্গে তো কোনো রাজনীতি নেই। একটা খারাপ ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, একের পর এক অ্যারেস্ট হয়েছে, পুরোদস্তুর তদন্ত চলছে। এখানে বিজেপির এই ধরনের রাজনীতি ওদের করার কিছু নেই। ওদের মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই, বাংলার উন্নয়নের সঙ্গে সম্পর্ক নেই। ফলে শকুনের রাজনীতি করতে চায়, যেটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানুষ এসব নাটক বোঝেন, ওদের প্রত্যাখ্যান করবে। অর্জুন সিং বলেছেন মুখ্যমন্ত্রী নিজেই বোধহয় নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাপিল করছি ওনাকে প্যারামিলিটারি সিকিউরিটি দেওয়া। দেখুন, অর্জুন সিংয়ের কথার সমস্যা হচ্ছে জবাব দেওয়ার। কোন মাসের কোন সালের কোন মাসে উনি কোন দলে থাকেন এটা বলা খুব মুশকিল। ফলে আমি এখন অর্জুন সিংয়ের একটা জবাব দেব। আপনি দেখবেন 6 মাসে বিধানসভা নির্বাচনের আগে অবস্থান বদলে গেছে। ফলে অর্জুন সিংয়ের কথা বলার আগে আমাকে একটু পাঁজিটা দেখে নিতে হবে। মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক বলছেন যে দলের মধ্যে স্বৈরাচারী লোকজন রয়েছে, বলতে পারবো না। কুচবিহার একটা ঘটনা বিজেপি অভিযোগ করছে যে তাদের দলীয় কার্যালয়ে গিয়ে মারধর করা হয়েছে। ওদের ওখানে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের নিজেদের বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব, পুরো না জেনে বলা যাবে। বিজেপি ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যে ওখানে আদি নব্য RSS দল বদলু, ব্যাপক ঝামেলা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।